রাজ্যে কিছু নেশামুক্তি সেন্টারের নাম করে অবৈধ বাণিজ্য চলছে। কামাইয়ের ধান্দায় গোটা রাজ্যেই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এমন বহু সেন্টার। নেশাগ্রস্ত যুবক এবং অন্যান্যদের সুস্থ করার পরিবর্তে মরণ পথে ঠেলে দিচ্ছে নেশামুক্ত সেন্টারগুলি। ডুকলিস্থিত সানরাইজ ফাউন্ডেশনে থাকা এক যুবকের মৃত্যু ঘিরে তা আবারও প্রমাণিত হলো। সেখানে তাকে ঠিকমতো খাওয়া দাওয়া দেওয়া হয়নি এবং বিনা চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে জিবি চত্বরে দাঁড়িয়ে বলে জানালেন মা। 22 বছরের মৃত যুবকের নাম তাপস রঞ্জন পাল। যুবকের বাড়ি তেলিয়ামোড়া, শান্তিনগর। প্রায় 1.5 বছর ধরে ডুকলিস্থিত সানরাইজ ফাউন্ডেশন নামে নেশামুক্তি কেন্দ্রে ছিল সে। পরিবারের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রের অমানবিকতায় এই ঘটনা। বুধবার রাতে তাপস অসুস্থ হয়ে পড়লে তাকে জিবিতে ভর্তি করা হয়, আর বৃহস্পতিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে যুবক তাপস পাল। তার মা রেভারানী দেবীর অভিযোগ, সানরাইজ ফাউন্ডেশনকে ছেলের দেখভালের জন্য প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দিতেন, কিন্তু ছেলের কোনো চিকিৎসাই হয়নি। বিনা চিকিৎসায় ছেলের মৃত্যু হয়েছে। নেশামুক্তি কেন্দ্রের নামে এই সব সেন্টারে কামাইয়ের ধান্দা চলছে বলে অভিযোগ। বিনা চিকিৎসায় গেল আমার কোনো কিছু অভাব আসতো নি। আমি যে আমার চিকিৎসা করতাম না এমন তখন আমি অভাবে আসতাম না রে বাবা। গেলেও ভালো লাগতো, মাসে মাসে আমি যা আসতো তাও দিছি বাবা। কত টাকা দিতেন? ভালো থাকতো। কত টাকা দিতেন? লাস্টও তারা 40,000 টাকা দিছি, মাসে তারা 10,000 টাকা করে নিত। আমি তো কইছি সবসময় আমার ছেলে যেমনি ভালো থাকে, যতটি ছেলে আছে সবাই আমি কইছি বাবা তুমি তো আমার বাবা। এই যে আপনাদের নিত্য টাকাটা মেনু দিত না, টাকাটা রিসিপ্ট দিত না, আপনাদের কাগজ রিসিভ আছে, লাস্ট রিসিভ আছে আমার কাছে, আমার এই ব্যাগে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।